দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ন্যায় নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। একটা ফরমাল প্রেস ব্রিফিং আপনারা দয়া করে প্রেস ব্রিফিং এ যেটা আদব সেটা মেইনটেইন করবেন। যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন রাস্তায়, তারপরেই পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রোশবশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যাং মেরে ফেলে দিয়েছে। এইটা প্রথমে পেশাদারমূলক আচরণ ছিল। 2 নম্বর হচ্ছে যে এটা আপনারা নিশ্চয় দেখেছেন। আপনারা ছোট করেন, পোস্ট ছোট করেন। যে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমি আর জবাব দিতে পারলাম না। আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না, বলতেও দিচ্ছেন না। আমি বলি, ওনার প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার কেন লাঠি হাতে নিছে। পুলিশ কমিশনার সেটা না, আপনি নেওয়ার পরে পুলিশের সদস্যরা আগ্রাসী। আপনি শুনেন প্লিজ আমার কথা। আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন, বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম, যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে, আমি অন্য কোনোরূপ প্রস্তুতি নিয়ে আই রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। এবং এই নির্বাচনের 5-6 দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? ডেইলি স্টার, প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে 11টায়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। আমি পুলিশ কমিশনার হিসাবে কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো ঘটনা ঘটাতে ঢোকার যে কি বলে সুযোগ বা ঢুকতে যাচ্ছে, এই অবস্থায় আমি কি বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি তো শুধু আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই, আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি। এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে শেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ, বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল। ততক্ষণে ইন্সপেক্টর জেনারেল এসে উপস্থিত হয়েছে। আপনারা এই কথা লেখেন যে গত 15 মাসে যে এই যে 20টা লোক 10টা লোকে রাস্তা ব্লক করে ফেলে, প্রেগনেন্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, হার্ট অ্যাটাকালা রুগী যেতে পারতেছে না, অমুক যেতে পারতেছে না, পরীক্ষাতে যেতে পারতেছে না, বিমানবন্দরে টিকিট আছে, প্লেন ফেল করতেছে। আপনারা এই কথাগুলো লেখেন। আপনার এই শহরকে নিরাপদ রাখেন, মানুষকে নিরাপদ রাখেন, মানুষের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখেন। আপনার কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় রাস্তা বন্ধ? এটা কি মিথ্যা বলতেছি আমি? আপনিও তো মুভমেন্ট করতে পারেন না। ধন্যবাদ। আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ।